আসসালামু আলাইকুম। আপনাদের সাথে ৩০ বছর আগের একটা কথা শেয়ার করতে আসলাম। ১৯৯৬ সালের দিকের কথা। আমার প্রবাসে যাওয়ার খুব ইচ্ছা হইল। আমার বড় ভাই প্রবাসে থাকে, তার সুবাদে আমি প্রবাসে গেলাম। প্রবাসে যখন যাই, আমার লগে ব্রাহ্মণবাড়িয়ার আরেক লোক, ওনার নাম সাইফুল। উনি যদি আমার ভিডিওটা দেখে তাইলে উনি বলতে পারবো তা আমরা দুইজন একই কফিলের লোক ছিলাম। কিন্তু এই কফিল শব্দটা এখন যেভাবে ইউটিউব, ফেসবুক এইটার বদলতে যে ভাইরাল হয়েছে, ওই সময় কিন্তু এটা অত ভাইরাল ছিল না। কফিল, কফিলের মেয়ে, কফিলের সান্ডা, এই সমস্ত জিনিস ওই সময় কেউ চিনতই না, জানতই না। আমরা যখন দুইজন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কাতারের উদ্দেশ্যে রওনা দিলাম, কাতার এয়ারপোর্টে গিয়া নামলাম। নামার পরে ওই রফিক, ওনার ভাই থাকতো আগের থেকেই ওইখানে। থাকার পরে ওনার ভাইয়ের জন্য উনি দুইটা তাল নিয়ে যাইতেছে। তাল তাল তো চিনেন আমাদের দেশে যে তাল, এই তাল নিয়ে উনি ওখানে যাইতেছে। ওখানে যাওয়ার পরে এখন আমরা তো আরবি ভাষা সম্বন্ধে অত মালুম না, মালুমও আরবি শব্দ, তারপরে আমরা অত ওয়াকিব না। আমরা তো ওয়াকিব না থাকার কারণে কিছু কিছু দুই এক কথা আমি জানতাম, যেহেতু আমার ভাই বিদেশ থাকতো। ওই হিসাবে উনি মাঝে মধ্যে দেশে আসতো, বলতো দুই এক কথা, ওই হিসাবে আমি দুই এক কথা জানতাম। তা ও কিছুই জানতো না। পরে ওই এয়ারপোর্টে যাওয়ার পরে এখন ওই আরবি ভাষায় ওই এয়ারপোর্টের যে পুলিশ আছে, ওই পুলিশেরা আমাদের ডাক দিতেছে, ইয়াল্লা রফিক তাল। এখন ওই রফিক কইতেছে, কি ভাই আশরাফ, আমি যে দুইটা তাল লই এলাম আর আমার নাম রফিক, এইটা এই দেশের পুলিশ জানলো কি কইরা? এখন এলা চিন্তা করেন, কারণ ওইটা হইলো আরবি ভাষায় রফিক মানে বন্ধু, তাল মানে আসো। অর্থাৎ ওরা আমাদের কইছে যে তোমরা আমার বন্ধু, এদিকে আসো। কিন্তু আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম দুইটা তাল নিয়ে গেছি আর ওর নাম রফিক। তাইলে ওরা আগেই জানলো যে, যেহেতু বলছে রফিক তাল, তার মানে রফিক তাল লই আইসত, এইদিকে আয়। এখন আমরা তো চিন্তায় পড়ে গেলাম যে রফিক তাল তাল লই আইলাম, এটা জানলো কেন? এই তো মুসিবত। তো এই কথাটাই আজকে ওই রফিকের কথাটা মনে হয়েছে, যার কারণে ওই ঘটনাটা মনে পড়লো, আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ ১৯৯৬ সালের কথা, আজকে থেকে প্রায় ২৯-৩০ বছর আগের কথা। তবু আপনাদের মাঝে প্রকৃতিতে হাঁটতেছিলাম আর তখন মনে পড়ছে কথাটা, বললাম। আশা করি সবার ভালো লাগলো।